আপনাকে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আগের থেকে ভালো লাগতেছে। জি। আপনার আগে কি সমস্যা হইতো? আগে মনে হইতো কাউকে দেখতে পাইতাম, কথা বলতো, ঘুমাইতে পারতাম না, ভয় লাগতো, হাত পা ঝিমঝিম করতো। এখন আর এগুলো কোনো মতো লাগে না। আচ্ছা। জি, ইনশাআল্লাহ এটাই তো সমস্যা ছিল তো, তাই নাকি? আচ্ছা, আমি করব যে উনার কি সমস্যা ছিল। ওনার মেইন সমস্যা ছিল পুরো রাত ধরে জাগ্রত থাকতো, ঘুমাইতো না, নাকি? ঘুমাইতো না, মনে হচ্ছে যে আমার পাশে কেউ যেন আমাকে মেরে ফেলতে আসতেছে, আমাকে কেউ যেন আক্রমণ করতে আসতেছে এবং কি আমার সঙ্গে খারাপ কোনো কিছু করবে, এরকম করার জন্য আসতেছে, এরকম লাগতেছিল। এবং কি কিছু কালো ছায়া বা সাদা ছায়া দেখতে পাইতো, বা একজন ব্যক্তিকে অদৃশ্যভাবে দেখতে পাইতো, মানে মাইন্ড ডিলিউশন, মানে তার একটা ভ্রান্ত ধারণা হয়ে যাচ্ছিল একজন পুরুষ মানুষ তাকে নিয়ে যেতে যাচ্ছিল, তাই না? হ্যাঁ, এরকম লাগতো। তার মেইন সমস্যা এটাই ছিল, এবং অদৃশ্য ব্যক্তি যেন ওনার দিকে তাকিয়ে আছে বা তাকিয়ে থাকতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমার সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়াই কামনা করছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতে বলেছেন, এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন মুমিনদের জন্য শিফা। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আজ আপনারা হয়তো আমার এই বোনটিকে হয়তো দেখে চিনতে পারতেছেন বা বুঝতে পারতেছেন যে এর আগে এই বোনটির ভিডিও আপনারা দেখছিলেন, বা বোনটির ভিডিও আমি কিন্তু দিয়েছিলাম অনলাইনে। খুব ক্রিটিক্যাল একটা রুগী ছিল, যে রুগীটার জিনগুলো জবাই হচ্ছিল না, জিনগুলো কথা শুনতেছিল না, জিনগুলো অতিরিক্ত অবাধ্য ছিল, এমন একটা অবস্থা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আজকে 1 মাস চিকিৎসা নেওয়ার, 1 মাস পরে আবার আসে চেক আপ দেওয়ার জন্য। দেখলাম, চেক আপ দিয়ে দেখলাম এখন বর্তমান জিন বা জাদুর সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ তার একটু এখনও সমস্যা আছে। তো ভাইয়া আমাকে শুধু, আমি একা থাকতে পারতেছি না, শুধু ভয় লাগতেছে, কিন্তু কেন ভয় লাগতেছে আমি জানি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার জিন্নাতের এরকম সমস্যা, আগে যেরকম সমস্যা হয়তো এরকম সমস্যা হয় না। জি, আমরা একটু শুনবো। জীবন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম? সুমনা আক্তার। বাবার নাম? মোখলেছার রহমান। গ্রাম? ভোগাইনগর, মাঝাপাড়া। আচ্ছা, এখন কেমন লাগতেছে আপনাকে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আগের থেকে ভালো লাগতেছে। জি। আপনার আগে কি সমস্যা হইতো? আগে মনে হইতো কাউকে দেখতে পাইতাম, কথা বলতো, ঘুমাইতে পারতাম না, ভয় লাগতো, হাত পা ঝিমঝিম করতো। এখন আর এগুলো কোনো মতো লাগে না। আচ্ছা। জি, ইনশাআল্লাহ এটাই তো সমস্যা ছিল তো, তাই নাকি? আচ্ছা, আমি এখন তাহলে আগের থেকে কত পার্সেন্ট সুস্থ মনে হচ্ছে 100-র মধ্যে? 100-র মধ্যে মনে হয় 90% সুস্থ আছি। শুধু একটাই সমস্যা, আমি একাই থাকতে পারি না। শুধু একা থাকতে পারেন না। আচ্ছা, ঠিক আছে, টেনশন করেন না। আমি আজকে ওষুধ দিয়ে দিচ্ছি যেন একা থাকতে পারেন, ভয়টাও যেন না থাকে, সেই জন্য আমরা ট্রাই করব। জি বাবা, আসসালামু আলাইকুম। আপনি কে হচ্ছেন? আপনার এটা একটা হাতে নেন। আপনি কে হচ্ছেন? এটা ওনার ভাচ্ছি আমি। আপনার চাচা? আপনি চাচা? হ্যাঁ হ্যাঁ। জি, আপনার ভাস্তিকে আপনি এখন বর্তমানে কেমন দেখতেছেন? সুস্থ সুস্থ মনে হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ। আগে যেরকম ছিলেন, নিয়ে আসছিলেন, এরকম আছে? না 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 না, আমি তো প্রায় জিজ্ঞাসা করি তো, আচ্ছা, কথা না, আমাকে এখন কোনো আমি দেখতে পাই না, কিছু না, খালি একা থাকতে আমাকে ভয় লাগে। আচ্ছা, এইটাই, এইটুকু খালি, তাছাড়া ব্যতীত অন্য কোনো আর অন্য কিছু নেই। প্রতি রাতে তাকে ডিস্টার্ব করতো? হ্যাঁ, আগে তো প্রতি রাতে তো একা থাকতে পারতো না। হ্যাঁ, আর রাত্রে উঠে যা মনে করো ওর বাবা মার কাছে যাইতো, ভয়, খালি ভয় করে কান্দাকাটি করতো, যে কে যেন আসি ধরছে। এখন ওগুলা কিচ্ছু নেই। আচ্ছা, হ্যাঁ, মানে ওর বাবা ওর পরিবার সহ খুব টেনশন করছিল। কতগুলো রাত ঘুম পাড়ে না। হ্যাঁ, কতগুলো কবিরাজ দেখাইছিলেন টোটাল? 4টা কবিরাজ। কমার্স থেকে সমস্যাটা ছিল? কতদিন হবে? 1 মাস 1.5 মাস থেকে সমস্যাটা শুরু হয়েছিল? 3-4টা কবিরাজ দেখানো হয়েছিল শুধু? 3-4টা কবিরাজে কি বলছে? সুস্থ হয়ে গেছে? কিন্তু তোমার মনের ভিতর কি মনে হয়েছিল যে সুস্থ হয়নি আমি? আচ্ছা আচ্ছা, তো এইগুলোর জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া হয়েছিল বাবা? না, ডাক্তারের পরামর্শ নেওয়া নেই না? আচ্ছা আচ্ছা, এখন তো আলহামদুলিল্লাহ ভালো, এখন তার কোনো সমস্যা হয় না? তাহলে জিনভূতগুলো তাহলে বাড়িতে আগে হাজির হইতো, বডিতে হাজির হইতো? একবার হয়েছিল। আশিক কি বলছে? আমি তো বলতে পারবো না কি বলছে বাবা? আশিক বলছে আমাকে কেউ আক্রমণ করতে পারো না, আমাকে কেউ কিছু করতে পারো না, নাকি? আচ্ছা, যাই হোক, আল্লাহ সুস্থ করে দিয়েছেন, টেনশনে কিচ্ছু নেই ইনশাআল্লাহ। ওকে, করবো যে ওনার কি সমস্যা ছিল।
মেইন সমস্যাও ছিল পুরো রাত ধরে জাগ্রত থাকতো, ঘুমোইতো না নাকি? হুম হুম? ঘুমোইতো না, মনে হচ্ছে যে আমার পাশে কেউ যেন আমাকে মেরে ফেলতে আসতেছে, আমাকে কেউ যেন আক্রমণ করতে আসতেছে এবং কি আমার সঙ্গে খারাপ কোনো কিছু করবে এরকম করার জন্য আসতেছে, এরকম লাগতেছিল। হ্যাঁ এবং কি কিছু কালো ছায়া বা সাদা ছায়া দেখতে পাইতো, বা একজন ব্যক্তিকে অদৃশ্যভাবে দেখতে পাইতো, মানে মাইন্ড ডিলিউশন, মানে তার একটা ভ্রান্ত ধারণা হয়ে যাচ্ছিল একজন পুরুষ মানুষ তাকে নিয়ে যেতে যাচ্ছিল, তাই না? হুম হ্যাঁ, এরকম লাগতো। তার মেইন সমস্যা এটাই ছিল, এবং অদৃশ্য ব্যক্তি যেন ওনার দিকে তাকিয়ে আছে বা তাকিয়ে থাকতে চায়, এরকম সমস্যা ছিল। আচ্ছা, তারপরে সে মেইন সমস্যা এই সমস্যাগুলো ছিল, পুরো রাত ধরে জাগতে থাকতে হতো অল্পতেই, এবং একা থাকলেই ভয়, এবং একা থাকলেই যেন ওনাকে কেউ আক্রমণ করে দিবে। তো আলহামদুলিল্লাহ এরকম কালো ছায়া, সাদা ছায়া, যাবতীয় জিন ভূতের যা সমস্যা সবগুলো আলহামদুলিল্লাহ আমরা রিকভার করে নিয়ে এসেছি 1 মাসের মধ্যেই। উনি নিজেই বলল, স্বীকার করলো যে আমি 100-র মধ্যে 90% সুস্থতা অনুভূতি করতেছি আলহামদুলিল্লাহ। এখন একটু সমস্যা আছে, যেটা হচ্ছে রাত্রেবেলা একটু ভয় পাচ্ছে। আমি আজকে ওষুধই দিচ্ছি, আমি আল্লাহর কাছে আশাবাদী উনি আবারও 1 মাস পরে আসবে, 1 মাস পরে এসে চেক আপ দিয়ে যাবে, যে উনি বলবে যে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমি এখন একা থাকতে পারি। সকলের কাছে দোয়া চাই আমার এই বোনটি যেন আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।